বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় এক রক্তদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদান শিবিরের। প্রদীপ জ্বেলে শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদান শিবির। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তারপর বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও বিদ্যালয়ে প্রবীণ সহ বর্তমান শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রক্তদান, দেহদান ও চক্ষুদান একটি মহৎ কাজ। সমাজের প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিকট তিনি এই আবেদন রাখেন যাতে সবাই এই সমস্ত কাজে এগিয়ে আসেন এবং অন্যদেরকেও আসতে সাহায্য করেন। তিনি বলেন, সমস্যা সবাই একসাথে ভাগ করে নেবে। ভালো হলে সবাই যেমন আনন্দ ভোগ করবে, খারাপ হলে সবাই তার জন্য দুঃখ বেদনা সমানভাবে ভাগ করে নেবে। এই তো কমিউনিজমের মূল কথা। তাহলে এই বিদ্যালয়ে কয়েকজন মাস্টারমশাই যদি কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন এবং তারা যদি আন্তরিকতা নিয়ে বিদ্যালয়ের ছেলে মেয়েদের পঠন পাঠনে সহযোগিতা করেন, সেই ছেলেমেয়েরা যদি মানুষের মতো মানুষ হয় এবং তাদের মধ্যে যদি কয়েকজন এই কমিউনিজমের আদর্শকে গ্রহণ করে, তার জন্য অপরাধের তো কিছু নেই। এই স্কুলটাকে পুড়িয়ে দিতে হবে না। এই অভিযোগে রমেশ হাই স্কুলকে প্রায় প্রত্যেক বছর এইভাবে পুড়িয়ে দেওয়া হবে। শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা রক্তদান করেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ডিলিমিটেশন নিয়ে কংগ্রেসের নেতৃত্বে যে ঘেরাও কর্মসূচি পালিত হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন। এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিএম নেতৃত্বরা। গৌরনগর ব্লকের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ডিলিমিটেশন নিয়ে গত সোমবার কংগ্রেসের নেতৃত্বে বিডিও ঘেরাও নামে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ভিত্তিহীন। গতকাল কৈলাসহরের প্রেস ক্লাবে দুপুরে কৈলাসহর সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ইউনুস মিয়া খাদিম, কৃষ্ণেন্দু চৌধুরী এবং সুধীর দেব। সাংবাদিক সম্মেলনে ইউনুস মিয়া খাদিম বলেন, কংগ্রেস দল সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেই ইস্যুহীন দাবি নিয়ে আন্দোলন করার চেষ্টা করছে। ব্লকের অধীনে যেসব গ্রাম পঞ্চায়েতে ডিলিমিটেশন হয়েছে তা সম্পূর্ণভাবে পঞ্চায়েত রুলস অনুযায়ী হয়েছে। সুবিধা পাইয়ে দেওয়া কোনো অফিসার এসডিএম, বিডিএম, এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ মিথ্যা। কংগ্রেস দলের এই ধরনের সাংবাদিক সম্মেলন করে বলা আমরা মনে করি এটা ঠিক হয়নি। কারণ এ ধরনের কোনো কাজ আমাদের পার্টির তরফ থেকে আমরা করিনি বা করা হয়নি। এটা এসডিএম সাহেবের সমস্ত দায়িত্ব ছিল, উনি করেছেন। তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে সারা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে কংগ্রেস একেবারে বিপন্ন হয়ে পড়েছে। আমাদের রাজ্যের মধ্যে কংগ্রেস টুকরো টুকরো হয়ে গেছে, বিপন্ন হয়ে পড়েছে। আমাদের এই এলাকাতেও কংগ্রেসের সম্মেলন করে পঞ্চায়েতের ওয়ার্ড পুনর্বিন্যাসের ঘটনা নিয়ে যে কথাগুলো বলেছেন, শাসক দলের ইঙ্গিতে নির্বাচনী শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে ওয়ার্ড পুনর্বিন্যাস চূড়ান্ত করা হয়, এই কথাটা তীব্র প্রতিবাদ করছি আমরা। ওই ধরনের কোনো কাজের সঙ্গে আমাদের মানে তাদের এখন মাথা মুশকিল। জাতীয় ক্ষেত্রেও রাজ্যের ক্ষেত্রেও যে অবস্থাকে দাঁড়িয়েছে, এবং গত পঞ্চায়েত নির্বাচনও কংগ্রেস আমাদের এই গৌরনগর ব্লকে যে কয়টা পঞ্চায়েত হয়েছিল, এইবার সেই অবস্থা এখানে নেই। কাজেই আগের থেকে একটা ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার দিকে একটা ইস্যু তারা তৈরি করছে যে এখানে কারচুপি চলছে। আসল উদ্দেশ্য কিন্তু এখানে, কারণ লোক তাদের হাত ধরে রাখতে পারতেছেন না। লোক প্রতিদিন তাদের হাত থেকে মানুষ সেখান থেকে দিতেছে। আপনারা শুনছেন না, কিছুদিন আগে বাজার গ্রহণ করার দিকে, যেমন কিছুদিন আগে বিভিন্ন পুলিশ ঘেরাও করলো, এখানে ঘেরাও করে তারা বিভিন্ন ধরনের অজুহাত আনছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এলআইসি কর্মী ও টিআরটিসি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীর টিআরটিসি কার্যালয়ে। সংঘর্ষে এক মহিলা এলআইসি কর্মীও আহত হয় বলে জানা যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর টিআরটিসি কার্যালয়ে আজ সকাল 11টা নাগাদ এলআইসি কর্মী ও টিআরটিসি কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। জানা যায় ঘটনার সূত্রপাত পার্কিংকে কেন্দ্র করে। টিআরটিসির সামনে অবস্থিত এলআইসি অফিসে আসা কর্মী ও গ্রাহকদের বাইক ও গাড়ি পার্কিংয়ে বাধা দেয় টিআরটিসি কর্মীরা। এর থেকে শুরু হয় কথা কাটাকাটি ও হাতাহাতি। দুই পক্ষই জড়িয়ে পড়ে ঝামেলায়। এতে এক মহিলা এলআইসি কর্মীকে টিআরটিসি কর্মীরা রড দিয়ে মাথায় আঘাত করে বলেও অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের সাথে কথা বলেও ঝামেলা নিষ্পত্তি করে। The MD Sahib, he himself closed this door and there is a huge clash between the employee of TRTC and also LIC employee. Now the police comes and after interval of the police, so long as this decision will not be taken, then the gate will be open for all. This is the decision of the SP, the police inspector who is present on the spot. This unique decision is being given by the police department. I think that yes, because it is related to policy holder, it is related to general public. I think that the gate will be open for all and there will be specific area for which there will be parking and there should be no charge because the TRTC is cutting the railway ticket. In India, the government has taken a good decision to have a railway counter. If a person comes to railway ticket, if he books for 10 rupees first and then he will pay the book ticket, is it justice to the Tripura people? No, sir. Is it justice to the Tripura people? And again, if you plane ticket, they will also pay. তবে প্রায় সময় টিআরটিসি কর্মীদের বিরুদ্ধে এ ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে বলে দাবি অনেকেরই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্লক যুব কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে 11 দফা দাবিতে উত্তর ত্রিপুরা, বাগবাসা ও ধর্মনগরে শুরু হলো জনচেতনা পদযাত্রা। সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যেও শুরু হয়েছে জনচেতনা যাত্রা। তারই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরায় 55 নং বাগবাসা ও 56 নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে পদযাত্রা। 55 নং বিধানসভা কেন্দ্রে কালাছড়া ব্লক কংগ্রেসের অফিস সম্মুখ থেকে পদযাত্রা শুরু হয়। 56 নং বিধানসভা কেন্দ্রে চন্দ্রপুর ও ভাগ্যপুর দুটি গাঁওসভা নিয়ে পদযাত্রা হয়। 55 নং বাগবাসা ব্লক সভাপতি হীরালাল নাথ বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বামপন্থী সরকারের অত্যাচার, নারী নির্যাতন, কেলেঙ্কারি, দুর্নীতির প্রতিবাদে এবং আগামী লোকসভা নির্বাচনের লক্ষ্যে সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যেও পদযাত্রা, জনচেতনা যাত্রা শুরু হয়েছে। গতকালকে পশ্চিম ত্রিপুরা থেকে আজকে আমরা উত্তর ত্রিপুরাতে এই জনচেতনা যাত্রার অঙ্গ হিসাবে আমরা পদযাত্রা করছি। একটা মাত্র লক্ষ্য হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে লোকসভা নির্বাচন আমাদের রাজ্যের এই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। এই 12 এপ্রিলে আমাদের প্রার্থীর জয় সুনিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে আমরা কর্মসূচি পরিচালনা করছি। 56 নং ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, সারা ভারতবর্ষে জনচেতনা যাত্রা শুরু হয়েছে কংগ্রেসের ডাকে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরাতে শুরু হয়েছে গত 6ই মার্চ, অর্থাৎ গতকাল থেকে চলবে 18 মার্চ পর্যন্ত। আমাদের রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সর্বক্ষেত্রে ব্যর্থ। যতগুলো সাবজেক্ট আছে, ইন অল সাবজেক্টস আন্ডার দ্য লিডারশিপ অফ মানিক সরকার ইজ টোটালি ফেইলিওর। বেকার, নারী নির্যাতন, কর্মচারীদের বেতন বঞ্চনা, চারিদিকে হাসপাতাল অর্থাৎ স্বাস্থ্য শিবির ভেঙে পড়ে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে আমরা শুধুমাত্র 2টি গাঁওসভা, বড়ুয়াকান্দি এবং চন্দ্রপুর গাঁওসভা পদযাত্রা করলাম। আগামী 9 তারিখ হবে রাগনা, 13 তারিখ হবে ভাগ্যপুর এবং সর্বশেষ লাস্ট পদযাত্রা করব আমরা আগরতলায় 20 মার্চ করে। সেদিন সারা ত্রিপুরা রাজ্যে প্রমাণ করে দেব ত্রিপুরা রাজ্যে সিপিএম কে হটানোর ক্ষমতা রাজনৈতিকভাবে একমাত্র কংগ্রেস দলে রাখতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শিলান্যাসের 10 বছর অতিক্রান্ত হওয়ার পরও বিশালগড় গোকুলনগরে গড়ে ওঠেনি আয়ুর্বেদিক স্বাস্থ্যকেন্দ্র। তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের তপবন উত্তমভক্ত চৌমুনি এলাকায় গোকুলনগর আয়ুর্বেদিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 3রা ফেব্রুয়ারি 2004 সালে। দীর্ঘ 10 বছর আগে স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী এবং কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন। ওই এলাকায় দ্বিজেন দে শ্যামা কালী মন্দিরের জন্য জায়গা দিয়েছিলেন। ওই মন্দিরকে সরিয়ে আয়ুর্বেদিক কমপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রায় 2 কানি জায়গা দেয়া হয় কমপ্লেক্সের জন্য। শিলান্যাসের 10 বছর অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু অজ্ঞাত কারণে গোকুলনগর আয়ুর্বেদিক কমপ্লেক্সটি এখনো হয়নি। গোকুলনগর আয়ুর্বেদিক কমপ্লেক্সটি হলে এলাকাবাসী উপকৃত হতো। এখন চিকিৎসার জন্য যেতে হচ্ছে আগরতলায়। আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে এই আয়ুর্বেদিক কমপ্লেক্সটি হওয়ার কথা ছিল। গোকুলনগর পঞ্চায়েতের অধীন এই স্বাস্থ্য কেন্দ্রটি কেন হচ্ছে না তা পঞ্চায়েত তদারকি করেননি। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে যায়। কি কারণে আয়ুর্বেদিক কমপ্লেক্সটি হলো না তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সেই জায়গার একটা সমস্যা আছে, দুটো জায়গা পর সেই জায়গাটা মালিক দিকে না আছে। আমরা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট চাইছিল জায়গাটা করার জন্য, বিভিন্ন সমস্যা গেল, তার জন্যই ডাক করা হয়নি। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর আইএলএস নার্সিং কলেজে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন স্বামী হিতকামানন্দজি মহারাজ। রাজধানীর আইএলএস নার্সিং কলেজে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। আজ সকাল 11টায় শুরু হয় রক্তদান শিবির। প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরে উদ্বোধন করেন রাজধানীর রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী হিতকামানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পূর্ণিমা রায়, আইএলএস কর্মকর্তা SL চোরারিয়া সহ অন্যান্যরা। শিবিরে আইএলএস নার্সিং কলেজের ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফুলবাড়ি কান্দিগ্রাম পঞ্চায়েত এলাকার নানা সমস্যা নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর শহর পূর্বাঞ্চল কমিটি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্যা সম্বলিত 2 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে জেলা শাসক অভিষেক চন্দ্রের নিকট। তাদের দাবিগুলি হল এই গ্রাম পঞ্চায়েত এলাকায় অবিলম্বে গভীর নলকূপ স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা এবং পঞ্চায়েত এলাকায় থাকা 7 একর 84 শতক স্থায়ী ভূমিতে একটি নবোদয় বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা। ডেপুটেশন প্রদানের পূর্বে ফুলবাড়ি কান্দি এলাকার জনগণ একটি মিছিল সংগঠিত করে জেলা শাসক কার্যালয়ে মিলিত হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন DYFI শহর পূর্বাঞ্চল সম্পাদক সুরমান আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। তিনি বলেন, আমরা ফুলবাড়িকান্দি 3টা যৌথ ইউনিটের উদ্যোগে আজকে ডিএম মশাইয়ের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। মূলত সমস্যা পানীয় জল এবং আমাদের পঞ্চায়েত এলাকায় একটি নবোদয় বিদ্যালয় স্থাপন। তো ডিএম সাহেব আমাদের আশ্বস্ত করেছেন, আশা দিয়েছেন যে আগামী 1.5 মাসের মধ্যে আমাদের পঞ্চায়েত এলাকায় স্থানীয় পানীয় জলের সমস্যার সমাধান করবেন এবং বর্তমানে ট্যাঙ্কারের মাধ্যমে গোটা পঞ্চায়েত এলাকায় দিনে 1 বেলা পানীয় জলের ব্যবস্থা করবেন। জেলা শাসক অভিষেক চন্দ্র বলেন, ফুলবাড়ি কান্দি থেকে আসছে আমার কাছে। উনি এই জলের সমস্যার জন্য আর জল যে জায়গায় উনি পাচ্ছেন না ওটার জন্য উনি কিছু রেখেছেন আমার সামনে। আমি শুনেছি ওনার কথা আর বলেছি কি 1.5 মাসের ভিতরে কিছু অ্যাকশন আমি নেব। নিশ্চয়ই শর্ট টার্ম মেজার যে ট্যাঙ্কারগুলো আর বাকি জলের জন্য এটা অলরেডি নিয়েছি। সঙ্গে সঙ্গে আমি বলেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার TWSকে কি এই জায়গায় যদি জলের রিগ পাঠাবেন তো নিশ্চয়ই মানে কিছু সমাধান হবে। আমি আশা রাখি কি শুধুমাত্র ফুলবাড়ি কান্দি জন্য নেই, এটা শ্রীনাথপুর আর কিছু জায়গায় যে নূরপুর এলাকা একটা টাচ করছে এই জায়গায় এটা বি সমাধান হবে। এখনই টিলা বাজারে আছি, টিলা বাজার পরে মুরিয়াবাড়ি থেকে ফুলবাড়ি কান্দি চলে যাবে। আমি ওনাকে দুসরা জিনিস উনি বলে আছেন একটা নবোদয় বিদ্যালয়ের জন্য উনি চাই কি একটা জায়গা ডোনেশনের পরে এক ভালো স্কুল নবোদয় বিদ্যালয় এখানে স্থাপন হওয়ার জন্য। আমার প্রথম ফোকাস আছে পেচারতালে আমি ফোকাস করছি যে জায়গায় একটা স্কুল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর।
ওয়েস্ট জোন আন্ডার-13 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো তেলিয়ামুড়ায়। আজ খেলা হয় সোনামুড়া বনাম তেলিয়ামুড়ার মধ্যে। খেলায় সোনামুড়া 14 রানের ব্যবধানে জয়ী হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়েস্ট জোন আন্ডার-13 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তেলিয়ামুড়ায় আজ খেলা ছিল সোনামুড়া বনাম তেলিয়ামুড়ার বিরুদ্ধে। এই ম্যাচে সোনামুড়া 14 রানে তেলিয়ামুড়াকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে সোনামুড়া 43 ওভার 1 বল খেলে সবকটি উইকেট হারিয়ে রান সংগ্রহ করে 117। সোনামুড়া দলের পক্ষ থেকে কবির হোসেন 41 রান করে। তেলিয়ামুড়ার পক্ষ থেকে সাগর সূত্রধর 26 রান দিয়ে 4টি উইকেট তুলে নেয়। পরে ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া 32 ওভার 1 বল খেলে 103 রান করে সবকটি উইকেট হারিয়ে 103 রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক রান করে জ্যোতির্ময় দেবনাথ 35। সোনামুড়ার পক্ষ থেকে প্রতাপ মজুমদার 17 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়।